বাড়িতে যদি পটল রাখা থাকে তাহলে নিরামিষের দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। এখানে আমি পটলগুলোর একটু ছাল ছাড়িয়ে তাকে মাঝখান দিয়ে হাফ করে কেটে নিয়েছি, একটা আলু নিয়ে নিয়েছি, আর হাফ কাপের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 জনের মতো কোয়ান্টিটি হিসেবে বানাচ্ছি। প্রথমে আমি শুকনো খোলায় ডালটাকে একটু ভেজে নেব। সোনা মুগের ডাল যেহেতু, এটা সেদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগবে না। আর নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে যেমন আমরা ডালটা ভেজে নিই সেরকম ভেজে নেব। তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে সেখানে 3 থেকে 4 চামচ তেল দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা এবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি, আপনারা কোয়ান্টিটিটা আপনাদের মতো ব্যবহার করে নেবেন। আলুটা মোটামুটি ভাজা হলে তুলে নিয়ে ওই তেলেতেই পটলগুলো দিয়ে দেব। এমনিতেই পটল ভাজলে তেল একটু কালো হয়ে যায়, তো নেড়ে চেড়ে আমি পটলগুলোকে ভেজে নেব। আপনারা প্রথমে কম তেল ইউজ করে পরে আবার অ্যাড করতে পারেন, আমি একবারে দিয়ে দিয়েছি। এতটা তেল যদি না ইউজ করেন একটু তেল কমিয়েও দিতে পারেন। এরপরে আমি পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, পটলগুলোকে তুলে নেব। দেখুন তেলটা একটু কালো হয়েছে, কোনো অসুবিধে নেই, কারণ পটল ভাজলে তেল একটু কালোই হয়। এরপর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে হাফ চামচের মতো জিরে দিয়ে দিলাম, একটু হিং দিলাম। হিং অবশ্যই দেবেন, এই রান্নাটায় হিং দিলে খেতে খুব ভালো লাগবে। এরপর আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আদা আর টমেটোর একটু নর্মাল হিটে রেখে এটাকে একটু ভেজে নেব। যখন দেখব মশলাটা একটু তেল ছাড়তে শুরু করেছে, এবার যে বেসিক মশলা আমরা রোজ ইউজ করি যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাগুলো আমি পরপর করে দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা দুটো ভেঙে দিয়ে দিলাম, আপনারা ঝালটা আপনাদের মতো ইউজ করবেন। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে তেল ছাড়া মতো হতে দেবো। তারপর এবার যে ডালটা ধুয়ে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম। এমনিতে ডালটা ধোয়ার পরেও একটু নরম হয়ে যায়, তারপর ডালটাও এর সঙ্গে একটু ভেজে নেবো, মশলাগুলো যাতে ডালের সঙ্গে মিশে যায়। তারপর আলু আর পটলটাও দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে একসঙ্গে 3 থেকে 4 মিনিট এইভাবে একসঙ্গে মিশিয়ে ভেজে নেব। খেতে দুর্দান্ত লাগে, শুধু ভাত নয়, রুটি পরোটার সঙ্গেও নিরামিষের দিনে খুব ভালো লাগবে। একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। সব কিছুকে ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিলাম। করার পরে একটু স্বাদ মতো এখানে আমি লবণটা স্বাদ মতোই দিয়ে দিলাম, একেবারে দিয়ে দিলাম। দিয়ে আবার লবণটা এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। বানিয়ে দেখুন, খুব কম সময় লাগে আর বাড়িতে থাকা বেসিক উপকরণ দিয়ে আপনারা এটা বানাতে পারবেন। এরপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে একটু হতে দেবো যাতে সব উপকরণগুলো ভালো করে মিক্স হয়ে যায়। এরপর ঢাকা হলে আরেকবার নেড়ে চেড়ে দেবো। দেখলাম যে পুরো ডাল থেকে, পটল থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 2 বাটির মতো জল ইউজ করছি। দিয়ে যাতে সব কিছু উপকরণ ভালো করে ডুবে যায় এবং আলুটাও সেদ্ধ হয়ে যায়, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে 8 থেকে 10 মিনিটের মতো হতে দেবো। দেখুন কারণ আমার সব উপকরণগুলো সেদ্ধ হয়ে যাওয়া দরকার। এরপর এতে আমি একটু চিনি দেবো, কারণ এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগবে। মুগ ডাল যেহেতু একটু চিনি দিলে ভালোই লাগে। এরপর দেওয়ার পরে চেক করে নেবো যে সব জিনিসগুলো সেদ্ধ হয়েছে কি না। অবশেষে এখানে একটু গরম মশলা দিলাম, আপনারা ভাজা মশলাও ইউজ করতে পারেন। এরপর ঘি তো অবশ্যই লাগবে, ঘি না দিলে এই রান্নার স্বাদ পাওয়া যাবে না, কারণ মুগ ডালের সঙ্গে মুগ ডাল আর ঘিয়ের একটা আলাদাই যুগলবন্দি। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। চলুন এটাকে সার্ভ করে দিই।